ন্যাশনাল ইউথ ডে যুব সম্প্রদায়ের যে কোনো রাষ্ট্রের এক বড় হাতিয়ার। ভারত হলো এমন একটি দেশ যেখানে বিশ্বের সবথেকে কম বয়সী যুব সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। ভারতে প্রায় 65% জনসংখ্যার গড় বয়স 35 বছরের কম। আরো কষ্ট করে বলতে গেলে ভারতের গড় বয়স মাত্র 29 বছর। চীনের গড় বয়স 38 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স 42 বছর এবং জাপান 48 বছর বয়স। ভারত সমস্ত দেশগুলির মধ্যে সবচেয়ে তরুণ এবং নবীন। প্রতি বছর 12 জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। ভারতের মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক। 1985 সাল থেকেই এই দিনটিকে যুব দিবস হিসাবে উদযাপিত করেছে ভারত সরকার। স্বামীজির দর্শন আদর্শে দেশের যুব সম্প্রদায়কে উৎসাহিত উজ্জীবিত করে অনুপ্রাণিত করতে এই দিনটিকে পালন করা হয়। 19 শতকে পরাধীন ভারতবর্ষের বুকে এক প্রবাদপ্রতিম পুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালে কলকাতার শিমুলিয়াতে বিবেকানন্দের বড় হয়ে এরপর হেঁটে দেশ ভ্রমণ, কন্যাকুমারী তপস্যা এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের পাড়ি দেওয়া, শিকাগোর ধর্মসভা থেকে গঙ্গার ধারে বেলুড় মঠ প্রতিষ্ঠা তার কর্মকাণ্ড ভারতবর্ষের বুকে শুধু নয়, পশ্চিমা সভ্যতার বুকেও এক অভূতপূর্ব প্রভাব ফেলেছেন। তার ধ্যান ধারণা, চিন্তাধারা, আদর্শ, অনুপ্রেরণা পরবর্তীকালে ছড়িয়ে পড়ে ভারতবাসীর মনে, যার জেরে ব্রিটিশ শাসনাধীন ভারতে গড়ে ওঠে বিপ্লবের। প্রতি বছর তরুণ ব্যক্তি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে প্রদান করা হয়, বিশেষত যারা জাতি গঠন ও সমাজসেবায় অবদান রাখেন। পুরস্কার স্বরূপ তাদের 40,000 টাকা নগদ দেওয়া হয়, সে সঙ্গে একটি শংসাপত্র দেওয়া হয়। এই পুরস্কার প্রদান কর্মসূচিটি কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক থেকে আয়োজন করা হয়। 2019 সাল থেকে দেশের প্রতিটি জেলায় এই উৎসবটি ছড়িয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে।